চোটের জন্য দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়লেন লিওনেল মেসি। তবুও মনোবল হারালো না আর্জেন্টিনা। দেশের হয়ে বিদায়ী ম্যাচে নিজেকে উজাড় করে দিলেন আনহেল দি মারিয়া। তবুও তাদের সঙ্গে সমান তালেই লড়াই করছিল কলম্বিয়া। শেষ সময়ে তাদের স্বপ্ন গুড়িয়ে দিলেন লাউতারো মার্তিনেজ। ছন্দে থাকা এই স্ট্রাইকারের নৈপুণ্যে হামেস রদ্রিগেজের দলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখল লিওনেল স্কালোনির দল। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার সকালে কলম্বিয়ার 28 ম্যাচের অজেয় যাত্রা থামিয়ে 1-0 গোলে জিতল বিশ্ব চ্যাম্পিয়নরা। এ নিয়ে 4 বছরের মধ্যে 3টি বড় ট্রফি ঘরে তুলল তারা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। কোপা আমেরিকার 48তম আসরে আর্জেন্টিনার 16তম শিরোপা এটি। টুর্নামেন্টের ইতিহাসে তাদের ওপরে নেই আর কোনো দেশ। এতদিন 15 শিরোপা নিয়ে সমতায় ছিল উরুগুয়ে। 2021 কোপা আমেরিকার পর 2022 ফিফা বিশ্বকাপ, আর এবার 2024 কোপা আমেরিকা। লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে টানা 3টি বড় শিরোপা জিতল আর্জেন্টিনা। ইউরোপে এই অর্জন আছে শুধু স্পেনের। 2008 ও 2012 সালে ইউরো জয়ের মাঝে তারা 2010 সালে জিতেছিল বিশ্বকাপ। 2014 থেকে 2016 সালে 3 বছরে বিশ্বকাপ ও 2টি কোপা আমেরিকার ফাইনালে হেরেছিল আর্জেন্টিনা। এবার 3 আসরের 3টি ট্রফি ঘরে তুলল তারা। মাঝে টানা 28 বছর কোনো শিরোপার স্বাদ না পাওয়া দলটি এবার 4 বছরে পেল 3টি সাফল্য। আগেই অবসরের ঘোষণা দিয়ে রাখা আনহেল দি মারিয়া পেলেন স্বপ্নের মতো বিদায়। গেল 4 বছরে আর্জেন্টিনার প্রতিটি সাফল্যেরই সাক্ষী তিনি। ম্যাচের শেষ বাঁশি বাজতেই উচ্ছ্বাসের সঙ্গে চোখ বেয়ে আনন্দাশ্রু নেমে আসে সাবেক পিএসজি তারকার। জয়সূচক গোলটি করে মাঠের উদযাপন শেষে ডাগআউটে লিওনেল মেসির কাছে ছুটে যান লাউতারো। অ্যাঙ্কেলের চোটে 64 মিনিটে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়ে যাওয়া মেসি পরম আলিঙ্গনে বুকে জড়িয়ে নেন আরেকটি সাফল্যের নায়ককে। পুরো টুর্নামেন্টে দারুণ খেলা লাউতারোর এটি ছিল এবারের আসরের 5ম গোল। আসরে আর্জেন্টিনার 9 গোলের 5টি একা করে তিনি এবার কোপা আমেরিকারও সর্বোচ্চ গোলদাতা। টিকিটবিহীন দর্শকদের উপদ্রবে 2 দফা পিছিয়ে নির্ধারিত সময়ের 80 মিনিট পর শুরু হয় খেলা। ম্যাচের প্রথমার্ধে দাপট দেখায় কলম্বিয়া, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। বাকি সময় কলম্বিয়াকে চাপে রাখলেও মূল ম্যাচে গোলের দেখা পায়নি তারা। খেলা অতিরিক্ত সময়ে গড়ালে 97তম মিনিটে হুলিয়ান আলভারেজের জায়গায় লাউতারোকে নামান লিওনেল স্কালোনি। 15 মিনিটের মধ্যেই 2 দলের ব্যবধান গড়ে দেন ছন্দে থাকা 26 বছর বয়সী এই স্ট্রাইকার। অন্যদিকে চূড়ান্ত পরীক্ষায় হেরে সব হারানোর বেদনায় যেন ভেঙে পড়ে কলম্বিয়া। 2022 সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার বিপক্ষে সব শেষ হেরেছিল তারা। সেই দলের বিপক্ষে খেলতে নেমে থামল তাদের অজেয় যাত্রা।